বিমের এক্সট্রা রড যেরকম টপ এক্সট্রা বটম এক্সট্রা কতটা লম্বা হতে হবে সেটা আজ আমরা ড্রয়িংয়ের সাহায্যে দেখব। টপ এক্সট্রা কতটা লম্বা হতে হবে, বটম এক্সট্রা কতটা লম্বা হতে হবে, সমস্ত ডিটেলস দেখব আজ ড্রয়িংয়ের সাহায্যে। এবার দেখব কোনটি এক্সট্রা রড। বিমের নিচে যে রডটি রয়েছে এটা দেখা যাচ্ছে, এটা মেইন রড। এই মেইন রডের উপরে যে রডটি আছে এটা বটম এক্সট্রা, এটা বটমের মেইন রড আর উপরেটা হচ্ছে বটম এক্সট্রা। এইবার টপের ক্ষেত্রে উপরের ক্ষেত্রে দেখুন, উপরেটা হচ্ছে সবচেয়ে উপরে যে রডটি আছে ওটা আপনার মেইন রড। টপের নিচে যে রডটি আছে দেখা যাচ্ছে সেটা হচ্ছে টপ এক্সট্রা, সাইড এক্সট্রা। আর এটি হচ্ছে বিমের ড্রয়িং টিপিক্যাল সেকশন। এইভাবে আমাকে ফলো করতে হবে, রড বাঁধতে হবে। উপরেরটা হচ্ছে আপনার বিমের মেইন রড, এর পরেরটা আছে টপ এক্সট্রা, উপরেরটা টপের রড এবং এরপরে যেটা আছে টপ এক্সট্রা। এইবার নিচে যেটা আছে এটা বিমের বটমের অর্থাৎ নিচের রড, এর উপরে যে রডটি আছে এটা বটম এক্সট্রা। এইবার বটম এক্সট্রা কতটা লম্বা হতে হবে এখানে দেখানো আছে 0.75 এল অন, 0.75 এল অন এর অর্থাৎ এখানে কিন্তু একটা কলম আছে, আগে একটা কলম আছে, দুই কলমের যে দূরত্বটা আছে একে আপনি 0.75 দিয়ে গুণ করার পরে যতটা হবে ততটাই আপনার বটমের এক্সট্রা রডের লম্বা হতে হবে। এটা ক্লিয়ার? বটম এক্সট্রা ড্রয়িংয়ে দেখানো আছে 0.75। এটার মানে হচ্ছে আপনার কলম থেকে আগের কলমে যে ডিস্টেন্সটা আছে এটাকে 0.75 গুণ করলে যেটা হয় অতটাই আপনার লম্বা রাখতে হবে। এইবার টপ এক্সট্রা কতটা লম্বা হতে হবে, উপরের রডের নিচে যে রডটি আছে এটা হচ্ছে আপনার টপ এক্সট্রা, এটা রাখতে হবে L/4 হিসাবে। সেটা L/4 কীরকম দেখুন, এর আগের যে কলমটি আছে কলমের সেন্টার থেকে আগের সেন্টার আছে আপনার 4 মিটার, 4 মিটারকে L/4 অর্থাৎ 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 1 মিটার। আপনার কলমের ফেস থেকে 1 মিটার লম্বা হতে হবে ওই এক্সট্রা রডটি, টপ এক্সট্রা রড প্লাস এলডি হিসাবে ভিতরে রাখতে কলমের ভিতরে। এটা ক্লিয়ার? উপরের রডটি টপের রড, নিচের রডটি বটমের রড। টপের রডের নিচে উপরের সেটা টপ এক্সট্রা, বটমের রডের উপরে যেটা বটম এক্সট্রা। এইবার এই রিংয়ের সঙ্গে যে 3টে রড বাঁধা আছে, এই সাইডে 3টে আগের 3টে, ওটা কী বার? এটা হচ্ছে আপনার ফেস বার।